کرام মুকাররম মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কঠিন অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করে একটি শান্তিপূর্ণ দেশে পরিণত করে যুবকদের মাধ্যমে, ছাত্রভাইদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছেন। এই সুন্দর পরিবেশের ভিতরে এরপরও আমরা শত ব্যস্ততার ভিতরে আছি। এই ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এনে সমবেত করেছেন। কোরআন সুন্নাহর কিছু কথা বলাও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার আগে আপনাদের কাছে একটি কথা রাখতে চাই। এই কোরআন কার? আল্লাহর। কোনো সন্দেহ আছে? আপনাদের কাছে একটি দাবি রাখব, আমরা যারা আলেম আছি কখনো আমাদেরকে বাকরুদ্ধ করবেন না, আমাদের বাক শক্তি দিবেন। আমরা যেন কোরআনের হক কথাগুলি, রসুলের আদর্শগুলি, রসুলের জীবন বৃত্তান্ত, আল্লাহর কোরআনের পূর্ণ বিধানগুলি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এটাই আপনাদের কাছে চাই। এই কোরআন আমরা মানি না, এই কোরআন আমাদের মূল। এই কোরআন আমাদের কি মূল? আমি যদি এই কোরআন থেকে কোনো একটা বিষয় আলোচনা করি, কোরআনের কোনো একটা শব্দ আপনাদের সম্মুখে ব্যাখ্যা করি বা বঙ্গ অনুবাদ করি, আর এই আলোচনা করতে গিয়ে কোনো একজন বান্দার যদি ন্যূনতম মনে কষ্ট আসে, তাহলে তার ঈমান চলে যাবে। কি যাবে? কারণ বিধান কার? আল্লাহর বিধান আল্লাহর জমিনে যদি বাস্তবায়িত না করা যায়, আল্লাহর বিধান যদি আল্লাহর দেওয়া জবানে, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি আল্লাহর বিধানকে যদি আপনাদের সম্মুখে তুলে ধরতে না পারি, আপনাদের সম্মুখে বিশদ আলোচনা না করতে পারি, তাহলে এই আলেম হওয়ার, এই কোরআন পড়া, রসুলের আদর্শ জানার বিন্দু পরিমাণ দাম আছে? বলেন আছে? এই জন্য আপনারা কখনো আমাদের বাক শক্তি হরণ করতে চাইবেন না, আমাদেরকে বলার সুযোগ দিবেন যেন। কারণ পৃথিবীতে যারাই আলেমদেরকে লাঞ্ছিত করেছে, বাক শক্তি রুদ্ধ করেছে, তাদের দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয়েছে, পরকালেও কি লাঞ্ছিত। এটার হাজারো দলিল আছে, হাজারো প্রমাণ আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যতদিন বেঁচে থাকবেন, সরকার আসছে যাচ্ছে, আবার আসবে আবার যাবে, এগুলি আমাদের কোনো বিষয় না। আমরা কোনো সরকারের দালালি করার জন্য আমরা আলেমরা আমরা সেই কাজ করি না। কিন্তু আপনারা আমাদেরকে হক কথা বলার জন্য সুযোগ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই কথাতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কারো পক্ষে না, আমরা রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে, আগামী প্রজন্মের পক্ষে। কথা ঠিক নেবে? ঠিক। আমাদের দাবি এটি। তো কালামে হাকিমের সূরা বনী ইসরাঈলের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক জাতিকে, প্রত্যেক প্রজাকে, প্রত্যেক কর্মীকে তার নেতার সাথে ডাক দিবে। কার সাথে? কথা বুঝেন আপনারা? আমার কথা বুঝেন? নেতা বুঝেন? নেতা যে লিড দেয়, লিডার, এই নেতার সাথে ডাক দিবেন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে কেন বলছেন? এটার মূল কারণ হলো, আমার বান্দারা দুনিয়ার ক্ষমতা পেয়ে অনেক অন্যায় অবিচার করবে। আমি যদি কোরআন দিয়ে যদি নাসিহাত না করি, কোরআন দিয়ে যদি তাদেরকে না বুঝাই, তো তারা এগুলোর থেকে ফিরে আসবে না, নিজেও জাহান্নামী হয়ে যাবে, কর্মীকেও জাহান্নামী নিয়ে ছাড়বে। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, কোরআনের যেই বিধান সর্বপ্রথম দিলে এটা লালন করবেন যে আমি কোরআনের বিধান মানব, কোরআনই রাষ্ট্র কায়েম করার চেষ্টা করব। হয়তোবা একদিন কোরআনের দেশটা কোরআনের দেশে পরিণত হয়ে যাবে, কোরআনের আইনের দেশে পরিণত হয়ে যাবে। এমন কোন দল আছে বাংলাদেশে বলেন যে কোরআনের আইন চায় না? চায় কি চায় না? সবাই চায়, সবাই চায়। আপনি সরকার দলীয় কেউ থাকলেও চাই, বিরোধী দলীয় কেউ থাকলেও চাই, তৃতীয় পক্ষর একটা ফিতনা সৃষ্টিকারীর দলে যাক, এটা কেউ চায় না। সবাই চায় যে কোরআন মতো রাষ্ট্রটা সুন্দর করে চলুক। এটা চায় কি চায় না? একজন মুমিনের ন্যূনতম দায়িত্ব এটা চাওয়া, না সে মুমিন হতে পারে না। রসুলের আদর্শে দেশটা চলুক, সাহাবায়ে কেরামের আদর্শে দেশটা চলুক,
এটা আপনাদের ভিতরে আপনাদের চাওয়ার ভিতরে দুর্বলতা থাকলেও ছাত্র সমাজ এটা দেখিয়ে দিয়েছে তাদের ভিতরে দুর্বলতা নাই, তাদের ভিতরে দুর্বলতা। কারণ ছাত্ররা বুঝিয়ে দিয়েছে দেশ পরিচালনা করতে হয় সেবার জন্য, দেশ খাওয়ার জন্য নয়। রাস্তাঘাটে আমি গতকালকে ঢাকা গিয়েছিলাম, পুরা ক্লিন ঢাকা, অথচ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমলা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেবক নিযুক্ত আছে, কিন্তু রাস্তা পরিষ্কার হয় না। কথা ঠিক না বেটি? এখন ছাত্র ভাইয়েরা, কওমি ছাত্র বলেন, হেফাজত বলেন, বিএনপি বলেন, এরপরে আপনার ভার্সিটির ছাত্র বলেন, কওমি মাদ্রাসার ছাত্র বলেন, ইসলামী আন্দোলনের ছাত্র বলেন, সবাই দাঁড়িয়ে গিয়েছে। ড্রাইভারদেরকে জিজ্ঞেস করছি এখন জ্যাম পড়ে না কেন? হুজুর এখন তো আর টাকার জন্য গাড়ি দাঁড় করা না। কথা ঠিক না বেঠি? এখন আর টাকার জন্য কোনো গাড়ি দাঁড় করানো হয় না। আমরা এইরকম একটি দেশ চাই, চাই কি চাই না? এটা সবাই প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা। আমরা এরকম একটি সোনার দেশ আমরা সবাই চাই। তো এটার জন্য আমাদেরকে নেতা নির্বাচন করতে আমাদেরকে একটু ভূমিকা রাখতে হবে, কারণ নেতার সাথে আমাকে উঠতে হবে। নেতা যদি জান্নাতি হয়, নেতা যদি সৎ হয়, তো আপনিও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর নেতা যদি খারাপ হয়, নিজে তো জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য বহির্বিশ্বে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলি আছে, এগুলিতে দেখবেন তাদের স্কুলের পাঠ্য বইয়ের ভিতরে সাহাবাই কেরামের জীবনী আছে। কি আছে? সাহাবাই কেরামের জীবনী। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, রসুল তো একা রাষ্ট্র পরিচালনা করেন নাই, করছেন? সাহাবাই কেরামকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। তো সাহাবাই কেরাম কি ভূমিকা রাখছেন, এই তাদের ইতিহাসগুলি পাঠ্য বইয়ে তুলে ধরছে। আর যারাই পড়ছে, এই ইতিহাস পড়ার পরে দিলে একটা অবস্থা লালন হয়েছে, তৈরি হয়েছে, সাহাবাই কেরামের মতোই রাষ্ট্র পরিচালনা করতে। কিন্তু আমাদের এখন পাঠ্য বইয়ে, আমাদের দেশে এগুলির কোনো ব্যবস্থা নাই, পরিবর্তন হয় না। আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন হয় না। আমরা এইরকম একটি পৃথিবী চাই, এইরকম একটি দেশ চাই যে সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমাদের রাষ্ট্রটাও সেইভাবে পরিচালনা হবে। কথা ঠিক নেবে? ঠিক। এটা আমরা সবাই চাই। এটা এই জন্য বলছি যে ইমাম, নেতা, লিডার যদি সৎ না হয়, বদ হয়, গুনাহগার হয়, একটা খারাপ লোকে পরিণত হয়, খারাপ লোকের সংস্রবে আপনি থাকেন, তা আপনার দুনিয়া এবং আখিরাত কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের সূরা ইব্রাহিম 13তম পারার 14তম সূরা, এই সূরার আল্লাহ পাক রব্বুল আলামিন 21তম আয়াত, 22তম আয়াত, 23তম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চিত্র তুলে ধরেছেন। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফা উলিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ ক্বালু লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। কার বাণী? আল্লাহ। এই গ্রন্থকার যেটা তেলাওয়াত করছি, এটা কার বাণী? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? কাল কিয়ামতের মাঠে যখন সমস্ত কর্মীদেরকে একত্রিত করা হবে, সমস্ত প্রজাদেরকে একত্রিত করা হবে, রাজা বাদশার কাছে গিয়ে বলবে, দুর্বলেরা সবলদের কাছে গিয়ে বলবে, কর্মীরা নেতাদের কাছে গিয়ে বলবে, ও নেতারা, দুনিয়াতে আমাদের জীবন আপনারা যেইভাবে আমাদেরকে লিড করেছেন, আমরা সেইভাবে পরিচালনা করছি। আজকে তো আল্লাহর ধরায় আমরা পাকড়াও হয়ে গিয়েছি। আল্লাহর এই শাস্তি থেকে আমাদেরকে একটু রক্ষা করেন। কি বলবে? আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে একটু রক্ষা করেন, আল্লাহর শাস্তি থেকে একটু আমাদেরকে রক্ষা করেন। দুনিয়াটা আমি বললামই না, দুনিয়াটি তো এখন আমরা প্রত্যক্ষদর্শী। দুনিয়াতে আমরা কি, তো এটা তো বলার দরকার নেই, কিন্তু কিয়ামতের মাঠে কেমন করে ধরবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? দুনিয়াটা আমরা সবাই দেখতেছি, এটা মিডিয়ার যুগ, এটা অনলাইনের যুগ, এটা এখন সবাই আমরা দেখি, প্রযুক্তির দুনিয়া, এটা আমরা দেখতেছি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মী এবং নেতার অবস্থা কেমন করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। প্রজারা গিয়ে নেতাদেরকে বলবে, ও নেতারা,
আপনারা যেইভাবে বলছেন সেইভাবে আমরা মেনে নিয়েছি। আজকে আমাদের এই করুণ অবস্থায় আল্লাহর শাস্তি দিকে আমাদের কি একটু রক্ষা করতে পারবেন? তো নেতারা কি উত্তর দিবে? আমাদের দেশ সহ পুরো পৃথিবীতে যেখানে রাজনীতির অবস্থা গরম, নেতারা বলে আর তোমার কোনো সমস্যা নাই, উপরে ফোন করে দেব, তোমার কোনো সমস্যা নেই, আর কিছুই হবে না তোমার। এইভাবে করতে 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 একটা রাষ্ট্র একটা নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত হয়ে যায়। শুধু সমস্যা নাই, শুধু সমস্যা নাই, শুধু সমস্যা নাই। কিন্তু তখন নেতারা কিন্তু এটা আর বলবে না। নেতারা কি বলবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে সৎ পথ দেখাতেন, হেদায়েতের পথ দেখাতেন, ভালো পথ দেখাতেন, তাহলে আমরা নেতারা কর্মীদেরকেও সঠিক পথটা দেখাইতাম। আমরাও ভ্রান্তপথে ছিলাম, গুনাহের পথে ছিলাম, জুলুমের পথে ছিলাম, অন্যায়ের পথে ছিলাম, এই জন্য তোমাদেরকেও অন্ধকার পথে নিয়ে আসছি। কথা ঠিক না বেটি? এটাই তো নাকি সন্দেহ আছে? এটাই 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 ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ নেতারা এটাই বলবে, এটা ছাড়া সেখানে আর বলার কোনো সুযোগ নাই, কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। এক পর্যায়ে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। এখন নেতারা বলবে এই হাসরের মাঠে এখানে তো ফোন দেওয়ার কোনো জায়গা নাই, আছে? ওই ফোন দিব, কারে দিব? উপরের দিকেও তো কেউ নাই, আছেন একজন, তিনি কে? এখন ধৈর্য ধরো, আর না হয় বিরক্ত হও, কোনো লাভ নাই, কোনো লাভ। এই শব্দের অর্থ এটা, আজাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস, কোনো পথ পন্থা আজকে আর বাকি নাই। এক পর্যায়ে অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। প্রকৃতপক্ষে যারা রাষ্ট্রবিরোধী কাজ করে, যারা ইসলাম বিরোধী কাজ করে, যারা রাষ্ট্রের ভিতরে অরাজকতা তৈরি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এদেরকে যদিও আমরা বিভিন্ন রকমের লকব দিয়ে ডাকি, মূলত আল্লাহর কোরআনের ভাষায় এরা শয়তান। এরা কি? কার ভাষা? আল্লাহর ভাষা। ওয়াকাল শাইতান, শয়তান শব্দের অর্থই শয়তান, বিতাড়িত। এটা আল্লাহই বলতেছেন, ওয়াকাল শাইতান, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, আজকে ফয়সালা যেটা হওয়া, দুনিয়াতে যদি আমরা ফাঁকি দিতা তাহলে আজকে তোমরা বাঁচতা। দুনিয়াতে আমি তোমাদেরকে ফাঁকি দিয়েছি, আমি যেমন শয়তান ছিলাম তোমাদেরকেও শয়তানে পরিণত করে দিয়েছি। তোমাদেরকে কি করছি? শয়তানে পরিণত করে দিয়েছি। তো কিসসা খতম, আজকে তোমাদের ফয়সালা হয়ে গেছে, তোমরা জাহান্নামে। এখন কি আলোচনা চলবে? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আজকের এই হাসরের মাঠে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম অবতীর্ণ করে তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেছেন, শরীয়তের যে সমস্ত ইসলামী স্কলাররা আছে তারা বলেছেন, দিক নির্দেশনা যে সমস্ত লোকগুলি দেয় তারা তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমরা আল্লাহ সত্য ওয়াদা করছেন, আমরা তোমাদের সাথে ওয়াদা করছি ঠিক, আল্লাহর ওয়াদা ঠিক ছিল, আর আমরা যেই ওয়াদা করছি ওয়াদার বিপরীত কাজ করছি। ওয়াদার কি করছি? বিপরীত করছি। বলেন দুনিয়ার এমন কোন নেতা আছে আপনাকে ওয়াদা দেওয়ার পরে শতভাগ পূরণ করে? আছে? নাই। যদি আল্লাহর ভয় থাকে, ভিতরে কোরআন থাকে, রসূলের আদর্শ থাকে, তাহলে পরিবর্তনের সুযোগ থাকে। তাহলে পরিবর্তনের সুযোগ কি থাকে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের মাঠে তোমাদেরকে যে আমি আল্লাহ এখন এই কোরআনের শব্দ দিয়ে তোমাদেরকে যে ধমকি দিচ্ছি, বলছি, দুনিয়ার নেতা নেত্রীরা যারা তোমাদেরকে এই সমস্ত অন্যায় অবিচার করার জন্য বলছে, এরা কেউই তোমাদেরকে কোরআনের কোনো দলিল দিয়ে বলে নাই। বলছে কোরআনের কোনো দলিল দিয়েছে? আজ পর্যন্ত কোনো নেতা বলছে যে এটা কোরআনে আছে, এমনি করো, জ্বালালো পোড়ালো, এটা কোরআনে আছে বলছে? শুধু বলছে আর মেনে নিচ্ছে। আর আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাদেরকে দলিল দিয়েছি, কিন্তু তোমরা আমি আল্লাহর কথা শোনো নাই, মানো নাই। এখন অবস্থা কেমন হবে? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। তো আজকের এই কিয়ামতের মাঠে সংশোধন হওয়ার সুযোগ আর নাই। নিজেরাই নিজেদেরকে বর্জনা করো, আমাদেরকে নেতাদেরকে বর্জনা করে কোনো লাভ নাই। নিজেরাই নিজেদেরকে বর্জনা করো। তোমার জীবন, তোমার ফিউচার,
মানুষের জীবনের সবচাইতে বড় ফিউচার হলো আখিরাতের পথকে সুগম করা। আখিরাতের পথকে কি করা? সুগম করা। আখিরাতের রাস্তাকে ক্লিয়ার করা। পরকালে জান্নাতের যাওয়ার যার পথটা ক্লিয়ার হয়ে যাবে, যার পথটা সুগম হয়ে যাবে জান্নাতের, তার চাইতে সুন্দর ফিউচার আল্লাহর জমিন আর কারো হতে পারে না। এটাই সবচাইতে সুন্দর পথ। এই জন্য আমরা আখিরাত ঠিক করব, দুনিয়াতে কোনো রকমের অপকর্ম অন্যায় অবিচার আমরা করব না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। এই কোরআন দিয়ে এই বর্ণনা দেওয়ার পরে, এই নাসিহা করার পরে, এই উপদেশ করার পরে, এরপরেও যারা অন্যায় অবিচার করবে, শরীয়ত বিরোধী কাজে চলবে, রাষ্ট্র বিরোধীও কাজের সাথে লিপ্ত থাকবে, এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় জালেম বলছেন। আর জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা রাখছেন। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমরা আমাদের সিদ্ধান্ত আমরা চেঞ্জ করতে হবে। আমরা সৎ হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সঠিক পথে হাঁটার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? দেশকে একটি সোনার দেশে পরিণত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটি মডেল দেশে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা, তরুণরা আমাদেরকে এটা দেখিয়ে দিয়েছেন। সুন্দর একটি রাষ্ট্র পরিণত করার জন্য নিজেদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন। এখনো শত শত হাজার হাজার ছাত্র হসপিটালের বেডে কাতরাচ্ছেন। একটাই উদ্দেশ্য, ইনসাফওয়ালা একটা রাষ্ট্রে পরিণত হোক, সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হোক, মানুষের অধিকার মানুষ যেন শতভাগ ফিরে পায়, এইরকম একটা রাষ্ট্র পরিণত হোক। কথা ঠিক নেবে ঠিক? আমরা সবাই এটা চাই। কেউ খাবে কেউ খাবে না এমন হবে না, কেউ পাবে কেউ পাবে না এমন হবে না। সাহাবায়ে কেরামের আদলে রাষ্ট্রটা যেন পরিচালনা হয়। এটা এই জন্য বলছি, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। নাম কি? ইসলামের প্রথম খলিফার নাম কি? এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করার দেরি মুহূর্তের ভিতরে আপনারা মসজিদে এটা গরম হয়ে যাওয়ার দরকার ছিল। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফার নাম কি? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন, কেমন খলিফা ছিলেন, কেমন আমির ছিলেন, কেমন লিডার ছিলেন। হাদিস শরীফের ভিতরে আছে, পৃথিবীর সকল মানুষের পণ্য যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি সওয়াব, আবু বকরের পণ্য যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের একটা ভারী হবে। কেমন সাহাবী, কেমন সাহাবী! রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। মদিনার প্রেসিডেন্ট হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাক দিলেন, ও আমার মন্ত্রীরা, আমার আমলারা, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের যে মসনদটা ছিল এটা জনগণের আমানত। এই আমানতটাকে আমি আবু বকরকে দেওয়া হয়েছে। এই আমানত আবু বকরকে দেওয়া হয়েছে। তোমরা যারা সরকারি আমলা আছো, তোমরা যারা প্রশাসনের লোক আছো, তোমরা যারা গভর্নমেন্টের লোক আছো, তোমাদের কাছে আমার একটা আবদার। আমি তোমাদের কাছে আরজি করতেছি, আমার যেই এহাতা আছে, আমার যে রাষ্ট্র আছে, আমার রাষ্ট্রের ভিতরে আমার প্রজারা কেমন জীবনযাপন করতেছে, তোমরা একটু রিপোর্ট করে আসো। কি করো? একটু রিপোর্ট করে আসো। আমরা বারবার আমরা চাচ্ছি, সবাই আমাদেরকে আশা দেয়, কিন্তু আমাদের খবর কেউ নেয় না। নেয় বলেন? সবাই আমাদেরকে আশা দেয়, কিন্তু মূলত সত্যিকার অর্থে আমাদের খবর কেউ নেয় না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা করার পরে সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। বিভিন্ন অঞ্চলের খবর আনতেছেন, এই অঞ্চলটা কেমন, তাবুক কেমন, তায়েফ কেমন, দাম্মাম কেমন। এইভাবে পুরা আরব নগরীর ভিতরে যেই সাহাবীকে যেই জায়গার দায়িত্ব দিয়েছেন, সকল জায়গার জনগণের রিপোর্ট করে আসছেন। এক পর্যায়ে যখন মন্ত্রী পরিষদের সবাই একত্রিত হয়েছে, সবাই রিপোর্ট করতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার এলাকার লোকগুলি এই অবস্থা, আমার সিটির লোকগুলি এই অবস্থা। এক পর্যায়ে সকল সাহাবায়ে কেরাম, সকল সরকারি কর্মকর্তারা, আমলারা
রিপোর্ট করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে প্রশ্ন করলেন, ভাই ওমর, সবাই তো রিপোর্ট করেছে, তুমি কেন রিপোর্ট করো না? এক কন্যার এখানে তুমি বসে আছো, তুমি রিপোর্টটা করো। আবু ওমর বসে বসে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কি রিপোর্ট করব, আপনার কাছে কি বলবো? এমন এক দৃশ্যের অবতরণ হয়েছে, এমন এক ঘটনা ঘটেছে, বর্ণনা করার আগেই আমার চোখের পানি পড়তেছে। আমি আপনার কাছে রিপোর্ট করব, আমি আপনার কাছে আমার ঘটনা বৃত্তান্ত বলবো, তবে বলার আগে আপনার কাছে আমি একটি শর্ত দিচ্ছি, যেই ঘটনা বলবো, যেই বিবরণ দিব, বিবরণের পরে যেই আবদারটা আমি আপনার কাছে করব, আপনি পূরণ করবেন কিনা? হযরতে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, আবু বকর তুমি আবদার করবা আর আমি, ওমর তুমি আবদার করবা আর আমি পূরণ করব না, এমন হতে পারে না, বলো। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আপনার রাষ্ট্রের যেই সীমানা আছে, এই সীমানার এক মরু অঞ্চলে যাইতে যাইতে একেবারে শেষ প্রান্তে যখন আমি চলে গেলাম, সেখানে গিয়ে দেখি একটা জীর্ণ শীর্ণ ঘর, ভাঙা ঘর, জীর্ণ শীর্ণ ঘর। ঘরটা ওই রকম মজবুত না, একেবারে কোনো রকম লেগে আছে। সেখানে যাওয়ার পর আমি বাহির থেকে দরজা নক করছি, ভিতর থেকে কান্নার স্বরে একেবারে নরম শব্দ, এই শব্দের মধ্য দিয়ে ভিতর থেকে আমাকে বলতেছে, মান আনতা, কে আপনি? আমি বাহির থেকে বললাম, আনা উমর। বলল, কোন উমর? আমি বললাম যে আমি মন্ত্রী পরিষদের পক্ষ থেকে এসেছি, আবু বকরের পক্ষ থেকে এসেছি, প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছি। তো ওমর, বুঝলাম কেন এসেছো? অগবিদ্যামা, এই জন্য এসেছি, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের অবস্থা রিপোর্ট করার জন্য আসছে। যেই রাষ্ট্রের যেই জনগণটাই সমস্যায় থাকবে, সমস্যার সমাধান করবে, খলিফাতুল মুসলিমিন ওয়াদা দিয়েছেন সমস্যার সমাধান করবে। এই কথা বলার পরে দরজা খুলে দিয়েছে, পর্দা মেনটেন করেছে। এক পর্যায়ে বিদ্যামা কেঁদে কেঁদে বলেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো ওমর, এমন এক বিদ্যা নারী আমি আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে, এই বিদ্যা মায়ের আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার স্বামী নাই, সন্তান নাই, এই জমিনে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। বার্ধক্যে উপনীত হওয়ার কারণে আমার পিঠটা বাঁকা হয়ে গেছে, আমি কুজা হয়ে গেছি। এই যে দেখতেছো মরু অঞ্চল, এই মরু অঞ্চল থেকে পানি অনেক দূরে পানি আনতে কষ্ট হয়। বৃদ্ধ হওয়ার কারণে এত দূর থেকে পানি আনতে পারি না, আর পিঠটা বাঁকা হয়ে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ ঝাড়ু দিতে পারি না। এই ওমর, সত্যিকার অর্থে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর যদি সেবার জন্য পাঠিয়ে থাকে, তাহলে আবু বকরকে বলবা আমার ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর পানি আনার জন্য যেন 2 জন সেবক নিযুক্ত করে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। 2 জন সেবক নিযুক্ত করে দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই হলো ঘটনা। এখন আমার যে আবেদন, আমার যে চাওয়া, সেই চাওয়া হলো 2 জন সেবক নির্ধারণ করার দরকার নাই, এই বিদ্যামায়ের ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা আমি ওমরকে দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। এই বিদ্যামায়ের ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা আমার দিয়ে দেয়। পরবর্তী প্রেসিডেন্ট যিনি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাউলা নাবিয়্যুম মিন বাদি লাকানা উমর ইবনুল খাত্তাব, আমি রাসূলের পরে যদি কেউ নবুয়তের স্থান পেত, নবুয়তের মর্যাদা পেত, সেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে দিতেন। সুবহানাল্লাহ। এমন সাহাবী বলছেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার দরখাস্ত, বিদ্যামায়ের ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্বটা আমার দিয়ে দেন। হযরত আবু বকর বলল, ওমর, তুমি যখন কেঁদে কেঁদে বলছো, করুণ সুরে বলছো, খেদমত করার তোমার মন মানসিকতা ঠিক আছে, তোমারে দিয়ে দিলাম। আজকে প্রথম দিন, ফজরের পর থেকে কাজ স্টার্ট। হযরত ওমর ফজরের নামাজ পড়ার পরে তাসবিহাতগুলি, তেলাওয়াতগুলি হাঁটতে হাঁটতে করতেছেন, আর বিদ্যামায়ের বাড়ির দিকে যাচ্ছেন। বিদ্যামায়ের বাড়িতে গিয়ে বাহির থেকে দরজা নক করছেন, ভিতর থেকে আবার প্রশ্ন, মানান্তা, তুমি কে? বাহিরের থেকে আবার বলল, আনা ওমর, আমি ওমর।
কোন উমর? ওই যে গতকালকে এসে আপনার অবস্থা রিপোর্ট করছি, সেই উমর। কেন আসছো? বিদ্যা মা, আপনার ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা পূরণ করার জন্য আসছি। বিদ্যা মা করুণ শুরু বলতেছে, এ উমর, আসছো ঠিক, আমি খুশি হলাম। তোমার খলিফাতুল মুসলিমিন দায়িত্ব দিল, আমি খুশি হলাম। তবে আল্লাহর এক বান্দা আমার ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্বটা পালন করে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এক বান্দা ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা পূরণ করে চলে গেছে। হযরত ওমর চিৎকার দিয়ে বলে উঠলেন, বিদ্যা মা, খলিফাতুল মুসলিমিন দায়িত্বটা আমার দিল, আমি তো দায়িত্ব পালন করতে পারি নাই। রাষ্ট্রের পক্ষ থেকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্ব যদি পালন না করা হয়, রাষ্ট্রের প্রধানের কাছেও জবাবদিহি করা লাগে, আল্লাহর কাছেও তো জবাবদিহি করা লাগবে। ওমর, আবু বকরকে আমি বুঝাতে পারবো, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে বুঝাবো যে এই দায়িত্ব আমার দেওয়া হলো, সেই দায়িত্বটা আমি পালন করতে পারি নাই। এই বিদ্যামা, বুড়িমা, আপনাকে প্রশ্ন করতেছি, যেই লোকটা আপনার ঘর ঝাড়ু দিয়েছে আর পানি আনার দায়িত্ব পালন করেছে, সেই লোকটাকে আপনি দেখছেন কিনা? বিদ্যামা বলে, আমি পর্দা মেনটেন করেছি, আমি তাকে দেখি নাই। তার পোশাক দেখছেন কিনা? না না, পোশাকটাও দেখি নাই। পায়ের জুতা দেখছেন কিনা? না না, পায়ের জুতাটাও দেখি নাই। হযরত ওমর কান্না করতে করতে ফিরে যাচ্ছেন। পিছন থেকে বিদ্যামা ডাক দিলেন, এ ওমর, তোমার ভিতরে খেদমত করার বড় মাদ্দা দেখলাম, খেদমত করার বড় জজবা দেখলাম। সত্যিকার অর্থে তুমি যদি আমার ঘর ঝাড়ু দিতে হয় আর পানি আনতে হয়, তাহলে এত দেরিতে আসলে হবে না, আরো আগে আসতে হবে। হযরত ওমর রেডি। আজকে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে রওনা হয়ে গেছে, ফজর সেখানে গিয়ে পড়বে। বিদ্যা মায়ের বাড়িতে গিয়ে দরজা নক করছেন। ভিতর থেকে আওয়াজ দিল, কে? আগের নাই বলল, কে? বাইরে থেকে বলল, আমি ওমর। ওমর, আসছো নাকি? কিন্তু ওমর, দুঃখের ব্যাপার হলো আজকেও তোমার দেরি হয়ে গেছে। একটা কর্মী দায়িত্ব নিয়েছেন, একটা সেবক দায়িত্ব নিয়েছেন, গভীর রাতে ফজরের আগে তো তার ডিউটি শুরু হতে পারে না। ফজরের আগেই আসলাম, তাহাজ্জুদ পড়ে আসলাম, এরপরেও আমার দায়িত্বটা বুঝি অন্য কেউ পালন করে গেছে। আমার মতো দুর্ভাগা দায়িত্বওয়ালা আল্লাহর জমিনে আর কেউই হতে পারে না। মনটা খারাপ হয়ে গেছে, চলে যাচ্ছে। আবার বিদ্যামা ডাক দিলেন, ওমর, তোমার ভিতরে আমি খুব ভালো একটা জিনিস দেখলাম, কাজ করার মন মানসিকতা তোমার শতভাগ আছে, আর তোমার অন্তরে ব্যথা আছে, জবাবদিহিতার ব্যথা আছে। আমাদের আমলাদের ভিতরে তো জবাবদিহির কোনো ব্যথা নাই, দায়িত্ববোধ বলতে কিছু নাই, কিন্তু ওমরের ভিতরে দায়িত্ববোধ ছিল। কান্না করতেছে আর চলে যাচ্ছে। বিদ্যামা পিছন থেকে আবার ডাক দিল, ওমর, সত্যিকার অর্থে যদি খেদমত করতেই হয় তাহলে আরেকটু আগে এসো। ফজরের আগে আসার পরেও যদি বলে আরেকটু আগে এসো, তো আর কখন আসবে? বলেন, কখন আসবে? ফজরের আগে, তাহাজ্জুদের পরে আসলাম, এরপরে বলতেছে আরো আগে। আমি রেডি, আমি ওমর রেডি, তবে আজকে খেদমত করার জন্য আসবো না। আমার খেদমত আমাকে দেওয়ার পরে আমার এই দায়িত্বটা পালন করে কে তাকে ধরার জন্য আসবো, যেহেতু আমি ওমর। আমি কি? গভীর রজনী, কনকনে শীত, চাদর মুড়ি দিয়ে বিদ্যামায়ের একেবারে আঙ্গিনা গিয়ে হাজির। এর আগেই তো যে ব্যক্তি ঘর ঝাড়ু দেয় সে গিয়ে হাজির। গভীর রজনী, একটা পাখি পর্যন্ত কিচিরমিচির করতেছে না। সকল সৃষ্টি ঘুমন্ত অবস্থায়, কনকনে শীত, ঘোর অন্ধকার, হাতটা পর্যন্ত দেখা যায় না, এমন কঠিন অবস্থা, করুণ অবস্থা। হযরত ওমর গিয়ে দাঁড়িয়ে আছে। যেই লোকটা প্রতিদিন ঝাড়ু দেয়, পানি আনে, সেই লোকটা তার দায়িত্ব পালন করে আসতেছে। ওমর জড়াইয়া ধরলেন, শক্ত করে জড়াইয়া ধরলেন, প্রশ্ন করলেন, এই দিক থেকে মানাংতা, তুমি কে? ওই দিক থেকে আওয়াজ আসলো, আনা আবু বকর, আনা আবু বকর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আনা আবু বকর, মানাংতা, তুমি কে? ওই দিক থেকে উত্তর আসে, যেহেতু অন্ধকারে কিছু দেখা যায় না, আনা ওমর। তো আবু বকর, আপনি কেন আসছেন? আপনি না এই দায়িত্বটা আমারে দিছেন, আপনি না খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দায়িত্বটা ওমরে দিছেন,
তা আমি আমার দায়িত্ব পালন করার জন্য আসলাম। আপনি কেন আসলেন? আমার দায়িত্বটা আপনি কেন পালন করলেন? হযরত আবু বকর বলতেছে, এ ওমর, প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তোমাদেরকে ডাক দিলাম আর জনগণের রিপোর্টটা নিলাম, যখন তুমি এই ঘটনা বর্ণনা করলা, দায়িত্ব তোমার দিলাম, ঠিক দায়িত্বটা তোমার দিলাম, কিন্তু এই বুড়ি মায়ের ঘটনা শোনার পরে আমি আমার রাজভবনে রাত্রে আর ঘুমাইতে পারি না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাবদিহি করব, কি জবাবদিহি করব, শুধু চটপট করতেছি। এই কারণে বিদ্যা মায়ের দায়িত্বটা পালন করার জন্য আমি আবু বকর চলে আসছি। সুবহানাল্লাহ। এইরকম নেতা আমাদের জমিনে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? না, না, নাই। শুধু খাদক, শুধু খাদক, শুধু খাদক, খালি কেমন রাষ্ট্রটারে গিলা খাইয়া বেলায়, এইটাই কথা ঠিক নেবে ঠিক। এই অবস্থায়, এই প্রতিযোগিতায় সবাই মগ্ন। আচ্ছা বুঝলাম আচ্ছা বুঝলাম আপনি ঝাড়ু দিয়েছেন, পানি আনার দায়িত্ব পালন করার জন্য আসছেন। তবে আপনার কাছে আমার দুইটি প্রশ্ন। আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশাসন কই? আর্মি, র্যাব, সীতা, কোবরা, বিডিআর, কত রকমের ফোর্সগুলি কই? হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন কত সুন্দর করে উত্তর দিয়েছেন যে জনগণের দুর্ভোগের জন্য আসি নাই, জনগণের সেবা করার জন্য আসছি। আর আল্লাহর জমিনে যেই মানুষের সেবা করবে তার কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। কথা ঠিক নেবে ঠিক। আপনি যদি মানুষের সেবা করেন, আপনি যদি সত্যিকার অর্থে ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে আপনার সিকিউরিটি কোনো ফোর্স লাগবে না। আর আমি তো জনগণের সেবা করার জন্য আসছি, জনগণের দুর্ভোগের জন্য আসি নাই, খাদক হওয়ার জন্য আসি নাই, সেবা করার জন্য আসছি। ফোর্সের কোনো প্রয়োজন। বুঝলাম আপনার কোনো সিকিউরিটি গার্ড নাই, তো আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট, তা আপনার জুতা কই? একটা প্রেসিডেন্ট খালি পায়, এটা কেমন কথা? এটা মানায়? আপনার জুতো কই? আবু বকর কান্নার সুরে উত্তর দিচ্ছেন, ও উমর, তোমার বুঝতে এখনো অনেক দেরি আছে, তোমার বুঝতে এখনো অনেক দেরি আছে। আমি মদিনার প্রেসিডেন্ট হলাম ঠিক, মদিনার প্রেসিডেন্ট হলাম ঠিক, কিন্তু আমাকে জনগণের কথাও আমাকে স্মরণ রাখতে হবে। এই গভীর রজনী আল্লাহর কিছু বান্দা এশার নামাজ পড়ার পরে ঘুমে নিমজ্জিত, কিছুক্ষণ পরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক করবে। এই জুতার অর্থ হলো খড়ম, লোহার খড়ম। এটা পায়ে দিয়ে যদি আমি হাঁটি তো আমার পায়ের শব্দ হবে, শব্দের সাথে যদি আল্লাহর বান্দারা জাগ্রত হয়ে যায় তাহলে ফজরটাও পড়তে পারবে না, তাহাজ্জুদের নামাজও পড়তে পারবে না, ঘুমে ডিস্টার্ব হবে। এই কারণে আর আমি খড়ম পরিধান করি না। আল্লাহু আকবার। এই কথাগুলি হযরতে আবু বকর বলছেন, আর ওমরের চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়তেছেন। ওমর অমনি জড়াইয়া ধরে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো যদি এইরকম নেতা আল্লাহর জমিনে থাকে তো আল্লাহ জমিনকে জমিন বানাবে না, আল্লাহ জমিনকে আল্লাহর জান্নাতের টুকরাই পরিণত করে দিবে। এইরকম শাসক আমরা এখনো চাই, কিন্তু আমরা কি পাই না। এইরকম শাসক আমরা চাই। আর তেলাওয়াত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরা রহমানে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তুমি যদি মালিককে ভয় করে জমিন পরিচালনা করো, মালিক দুনিয়াকেও তোমার জন্য জান্নাত বানায়া দিবেন, আর আখিরাতে তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন সাধারণ সরকারি কর্মকর্তা থেকে একেবারে উঁচু লেভেল পর্যন্ত প্রত্যেকেই জিম্মাদার। প্রত্যেকেই কি জিম্মাদার? প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, প্রত্যেককেই তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কার ঘোষণা? আল্লাহর নবীর ঘোষণা। আল্লাহর নবীর ঘোষণা। এই জন্য সবাই যদি সবার জায়গাতে থেকে দায়িত্বটা যদি শতভাগ পালন করে
তাহলে একটি সোনালী রাষ্ট্র, একটি সুন্দর রাষ্ট্রে আমাদের রাষ্ট্রটা পরিণত হবে। কথা ঠিক নেবে ঠিক? আমরা কি এইরকম একটি দেশ চাই না? চাই কি চাই না? চাই। এই জন্য কেমন করে চালাতে হবে গত কয়েকদিন ছাত্ররা দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। ছাত্র জনতা, ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে রাষ্ট্র এমন করে পরিচালনা করতে হয়। কোথাও ঘুষের কোনো সুযোগ নাই, কোথাও চাঁদার কোনো সুযোগ নাই, কোথাও ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নাই। যত বড় আমলা হোক, আপনার নিয়ম মেনে রাস্তায় চলতে হবে। লাইনে যান, লাইনের বাইরে যাবেন, ছাত্র জনতা আপনাদেরকেও ছাড় দিবে না। লাইনে আসেন, লাইনে আসেন। এই জন্য নিয়ম শৃঙ্খলায় ইনসাফের সাথে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কসম একটি রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যায়। এই জন্য ছাত্ররা যেইভাবে রাষ্ট্রকে এখন পরিচালনা করতেছেন, এইভাবে পরিচালনার জন্য আমরা সবাই সহযোগিতায় রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সাথে সাথে এই গণ অভ্যুত্থান, এই আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ পাবলিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আমাদের অন্তর্বর্তীকালীন যেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার পক্ষ থেকে, এবং যেই দলগুলি আছে হেফাজতের পক্ষ থেকে, চরমোনাইয়ের পক্ষ থেকে, জামাতে ইসলামীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সকল দলের পক্ষ থেকে এই রকমের নির্দেশ আসছে কয়েকটা কর্মসূচি। 1 নম্বর হলো শহীদদের জন্য দোয়া করা। শহীদদের জন্য কি করা? দোয়া করা। এরা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই রক্তের বিনিময়ে তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেয়। আমরা কি এটা দোয়া করতে পারি না? 2 নম্বর, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয়, এবং এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান দেয়। 3 নম্বর, যে বিবৃতিটি অন্তর্বর্তীকালীন যে সমস্ত সরকার এবং সরকারের উপদেষ্টা যারা আছেন, এবং ডক্টর শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, এরপরে আপনার ফাইজুল করিম সাহেব, এরপর ফখরুল ইসলাম সহ সরকারের যারা উপদেষ্টা আছে, তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছে, সকলেরই একটাই দাবি যে আমরা জ্বালাও পোড়াও করব না। কি করব না? রাষ্ট্রের সম্পদ আমরা নষ্ট করব না। সত্যিকার অর্থে যারা দোষী 2 দিন আগে হোক পরে হোক এদের বিচার কি হবে, কিন্তু সম্পদ নষ্ট করলে তো দেশেরই সম্পদ। কি বলেন? এই কাজে আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মারামারি, কাটাকাটি, হানাহানি এটা ইসলাম চায় না। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করার পরে রসুলের জীবনে এইরকম কোনো ইতিহাস নাই, সাহাবায়ে কেরামের জীবনে কোনো এইরকমের ইতিহাস নাই যে জ্বালাও পোড়াও মারো কাটো, এই রকমের কোনো ইতিহাস নাই। অথচ রসুল মক্কাবাসীদের জ্বালাতনে, মক্কাবাসীদের লাঞ্ছনায়, মক্কাবাসীদের নির্যাতনে রসুল মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছে। ঠিক না? আমরা এগুলি ছেড়ে দিব। সুন্দর একটি রাষ্ট্র সকলের প্রচেষ্টায় আমরা উপহার দিব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক।